নমস্কার। বিজনেস আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকবৃন্দুকে প্রথমে নমস্কার জানাই। আজকে আমি চলে এসেছি একটা পোলট্রি ফার্মে। যারা কোম্পানি মারফত পোলট্রি মুরগি চাষ করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা। এই মুরগির ব্যবসা যারা কোম্পানি মারফত করতে চান, যেমন শগুনা আছে, শালিমার আছে, যে কোনো কোম্পানি, তারা কোম্পানির কাছ থেকে পাবেন এই মুরগির বাচ্চা আর মুরগির জন্য যাবতীয় খাবার, ওষুধ, মেডিসিন, ট্রিটমেন্ট এগুলো পাবেন। আর আপনার কাছ থেকে যেটা লাগবে সেটা হচ্ছে এই যে বিল্ডিং বা স্ট্রাকচার, এটা আপনাকে তৈরি করতে হবে। আর 2 নম্বর হচ্ছে কারেন্টের বিল, আর মুরগি চাষ করার জন্য কিছু আগড়া বা কুড়ো লাগে সেটা লাগবে, আর লেবার। এই 4টে জিনিস আপনাকে দিতে হবে। কোম্পানি মারফত যারা ব্যবসাটা করবেন সেই ব্যবসাটা কতটা প্রফিটেবল না নন প্রফিটেবল হবে সেটা নিয়ে আজ আলোচনা করব, এবং 2000 মুরগির ক্যাপাসিটিযুক্ত একটা ফার্ম নিয়ে আলোচনা করব। কোম্পানি আপনাকে 1 কেজি মুরগির জন্য 96 টাকা কস্টিং দেবে। তার মানে 1 কিলো মুরগি তৈরি করতে কোম্পানি আপনাকে 96 টাকা দেবে। এবার আপনাকে ওই 96 টাকার মধ্যে 1 কিলো মুরগি মাংস রেডি করতে হবে। তার মানে ধরুন একটা মুরগি 3 কিলো 200 গ্রাম খাবার খেয়ে আপনাকে 37 দিন বা 40 দিনে 2 কিলো 100 গ্রাম ওজন দেখাতে হবে। এই 37 বা 40 দিনে যদি 3 কিলো 200 গ্রাম খাবার খেয়ে যদি 2 কিলো 100 গ্রাম ওজন হয়, তাহলেই আপনার পার কেজিতে 96 টাকায় কস্টিং দাঁড়িয়ে যাবে। এবার যদি 96 টাকার বেশি হয় তাহলে কী হবে, 2-1 টাকা বেশি হলে তখন আপনাকে যে পার কেজিতে যে 8 টাকা করে কোম্পানি কমিশন দিত সেইখান থেকে মাইনাস হয়ে যাবে। অতএব আপনাকে একটা কথা বলবো, বা দর্শকবৃন্দদের একটা কথা বলতে চাই, যে বেশিরভাগ ফার্মাররাই যারা নতুন নতুন ফার্ম করেছে তাদের বেশিরভাগের মধ্যে মোটামুটি 50% ফার্মাররাই ফ্লপ হয়ে গেছে। কেন ফ্লপ হয়েছে? তাদের একটাই কারণ হচ্ছে তারা যথাযথ ট্রেনিং নেয়নি, ঠিক আছে? বা যেসব ফার্মাররা আছে খুব ভালো ফার্মার যারা চাষবাস করে তাদের কাছ থেকে কোনো গাইডলাইন নিইনি, ঠিক আছে? ওই জন্যেই দর্শকবৃন্দদের আমি বারবার বলবো যে প্রথমেই লাভঝাপ মেরে পোলট্রি মুরগির স্ট্রাকচার খাড়া করে ফেললেন, দিয়ে মুরগি ঢুকিয়ে দিলেন, দেখবেন লস হবে, ঠিক আছে? পোলট্রি মুরগি আপনাকে চাষ করার আগে যথেষ্টভাবে আপনাকে ভালো জায়গায় ট্রেনিং নেওয়ার প্রয়োজন আছে, এবং যারা দীর্ঘদিন যাবৎ মুরগি চাষ করছে তাদের ফার্মে আপনি দরকার হলে বেকার থেকে কিছু শিক্ষা নিয়ে তবেই এই লাইনে পা দেবেন, ঠিক আছে? না হলে লসের সম্মুখীন হওয়ার চান্স খুব বেশি। এবার আমি প্রফিটের ব্যাপারে একটু আলোচনা করব। যদি কস্টিং 96 টাকা হয়, মানে যদি 96 টাকার মধ্যে যদি আমরা মালটা রেডি করতে পারেন, তাহলে প্রফিট কত হবে? দেখা গেল 2000 মুরগি আপনি নিয়েছেন, ঠিক আছে? 2000 মুরগি যদি নেন তাহলে 37 দিনে যদি 2 কেজি করে ওজন হয় তাহলে 4000 কেজি হবে। 4000 কেজি করে হয় তাহলে আপনি যেটা কমিশন পাবেন 8 টাকা, আর 96 টাকার মধ্যে যদি রেডি হয়ে যায় সেখানেও 2 টাকা থাকবে এক্সট্রা, তাহলে মোটামুটি গড়ে 10 টাকা দাঁড়াবে। তাহলে 4000 ইন্টু পার কেজিতে যদি 10 টাকা হয় তাহলে 40,000 টাকা হবে, ঠিক আছে? এবার খরচের ব্যাপারটা একটু দেখব। খরচের মধ্যে আপনার আছে কারেন্ট বিল আছে 2000, লেবার আছে 10,000 টাকা, আর আগড়া বা কুঁড়ো জাতীয় এসব জিনিস আছে 4000 টাকা, আর এক্সট্রা আছে 1000 টাকা। তাহলে টোটাল হচ্ছে কত? 17,000 টাকা। এবার তাহলে টোটাল প্রফিটটা কত হবে দেখা যাবে। এবার 40,000 টাকা যে পেমেন্টটা কোম্পানির কাছ থেকে পেলাম, সেখান থেকে খরচা 17,000 টাকা বাদ দিলে কত থাকছে? 23,000 টাকা। এটাই প্রফিট। আপনারা যদি 10,000 মুরগি চাষ করতে পারেন তাহলে মোটামুটি 1 লাখের ওপরে পেমেন্ট তুলতে পারবেন। নমস্কার দর্শকবৃন্দ।